অনুপাত সমানুপাতের এমসিকিউ, মানে 1 নম্বরের প্রশ্ন আছে আর 2 নম্বরের প্রশ্ন আছে। এখানে 1 নম্বরগুলো করেছি। 1 নম্বরে 3টে আমরা তো 4টে অপশান দেওয়া থাকে, তার মধ্যে কোনটা ঠিক হবে সেটা লিখি, আর একটা হচ্ছে শূন্যস্থান, আর একটা হচ্ছে সত্য মিথ্যা, এইভাবে শর্ট কোশ্চেনগুলো থাকে। তাহলে আমি এইটা বলেছে কি 3, 4 এবং 6-এর চতুর্থ সমানুপাতি, যেটাকে চাইবে সেটাকে আমি এক্স ধরে নেব। তাহলে মনে করি চতুর্থ সমানুপাতি এক্স, আমরা জানি a/b = c/d, চতুর্থ সমানুপাতি 4টা এ বি সি ডি। তাহলে এইভাবে লিখলাম, মনে করি চতুর্থ সমানুপাতি এক্স। তাহলে কি হচ্ছে, প্রথম পদ বাই দ্বিতীয় পদ = তৃতীয় পদ বাই চতুর্থ পদ, অথবা এক্স = সাধারণ সমাধান করলাম। দিয়ে আমি কত পেলাম, 6, 3 কেটে গেল, 2 হলো, তাহলে 4 দুগুণে 8। কত নম্বর আছে, এ আছে, এ হচ্ছে অ্যান্সার। একইভাবে দেখো 8 এবং 12 তৃতীয় সমানুপাতি, বলছে কি এর তৃতীয় সমানুপাতি। তাহলে তৃতীয় সমানুপাতি এক্স ধরলাম। তাহলে আমরা কি জানি, a/b = b/c, 3টে সমানুপাতি হলে। তাহলে এ 3টে সমানুপাতি, তাহলে মনে করি তৃতীয় সমানুপাতি হচ্ছে এক্স। তাহলে অতএব এখান থেকে পাচ্ছি দ্বিতীয় পদ স্কোয়ার = প্রথম পদ ইন্টু তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ স্কোয়ার মানে 12, আর = প্রথম পদ, আর তৃতীয় পদ আমি এক্স ধরেছি। তাহলে আমার কত হয়ে গেল, x = 18, x = 18। তারপরে কোশ্চেন 16 এবং 25-এর মধ্য সমানুপাতি। এখানে মধ্য সমানুপাতি এক্স ধরলাম। সেই একইভাবে a/b = b/c, অতএব b² = ac। তাহলে b² হচ্ছে x², মধ্য সমানুপাতি। তাহলে প্রথম সমানুপাতি আর হচ্ছে তৃতীয় সমানুপাতি। তাহলে বর্গমূল করলে x² = এটা, তাহলে x = এর বর্গমূল। তাহলে 4 × 5 = 20, সি এর দাগের অ্যান্সার আছে। তারপরে একটা কোশ্চেন, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a = 27/64 = 3/4 a, তাহলে এর মান কত? তাহলে আমার 4টা সমানুপাতি মানে হচ্ছে a/b। তাহলে ভাগ করলাম, যেহেতু এটা ভগ্নাংশ আছে তাই আমি এখানে ভাগ করে দেখালাম। a ভাগ প্রথম সমানুপাতি ভাগ দ্বিতীয় সমানুপাতি = তৃতীয় সমানুপাতি ভাগ চতুর্থ সমানুপাতি। তাহলে আমি গুণ করে, এটা উল্টে গেল, গুণ করলে আমাদের সংখ্যাটা লবটা হর হয়ে যায়, হরটা লব হয়ে যায়। তাহলে আমি এটাকে করে ক্যালকুলেশন করে কী পাচ্ছি, a² = 3 × 27/4 × 64, অর্থাৎ a = এর বর্গমূল করলে আমি 9/16। তাহলে সি এর অ্যান্সার। আর একটা কোশ্চেন দিয়েছে যে 2a = 3b = 4c হলে a = b = c কত হবে? তাহলে যেহেতু আমি এটা 2a = 3b = 4c = k, তাহলে k একটি অশূন্য ধ্রুবক, তাহলে =k/2, b = k/3, c = k/4। তাহলে আমি এখানে মান বসিয়ে দিলাম। কী করলাম না, k/2 = k/3 = k/4। তাহলে আমি কী করে দিলাম, যে এখানে 2, 3, 4-এর লসাগু করলাম। লসাগু করে কী করছি, কেন আমার এখানে কত অনুপাত, আমার ভগ্নাংশ নেই, তাহলে কত অনুপাতটা কত হচ্ছে, তাহলে আমার = যদি কে হয় তাহলে কে কেটে যাচ্ছে, তাহলে আমার এর সঙ্গে 12 লসাগু করলে 12/2 অনুপাত 12/3 অনুপাত 12/4 = 6 অনুপাত 4 অনুপাত 3। এটা হচ্ছে ডি এর অ্যান্সার। তারপরে বলছে সত্য না মিথ্যা। সত্য কি, যে বলেছে এই প্রথম সমানুপাতি অনুপাত দ্বিতীয় সমানুপাতি, অনুপাত তৃতীয় সমানুপাতি, এবং এইটা বলছে একটা সমানুপাতি, এটা একটা সমানুপাতি, এবং এই একটা সমানুপাতি, এর যৌগিক অনুপাত 1:1। তাহলে আমি কি করছি না, আমি প্রথম পদগুলোকে নিচ্ছি। প্রথম পদ আমি কী করেছি না, ab × bc × ca করলাম অনুপাত। দ্বিতীয় পদ কী আছে, c² × a² × b²। তাহলে আমি এগুলোকে স্কোয়ার করে দেখো, a² = b² × c² হবে বাম দিকে ডান দিকে। তাহলে আমি ভাগ করে দিলে আমি 1:1, এটা সত্য আছে। এবারে বলেছে 3টে পদ দিয়ে দিয়েছে, এটা কি ক্রমিক সমানুপাতি জিজ্ঞাসা করেছে। আমরা কি জানি, ক্রমিক সমানুপাতি a b c, ক্রমিক সমানুপাতি কখন হবে, ক্রমিক সমানুপাতি
তখনই হবে না বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে মধ্যপদ স্কোয়ার ইকুয়াল টু প্রথম পদ ইন্টু তৃতীয় পদ, তাহলে মধ্যপদ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু প্রথম পদ ইন্টু তৃতীয় পদ, তাহলে আমি এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, তাহলে 70, তাহলে আমার 70 হয়ে গেল। এবার বলছে কি 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণ, তাহলে 64কে আমি করলে উৎপাদক বিশ্লেষণ করলে আমি কত পাচ্ছি 2 গুণ 2 গুণ 2 গুণ 8, তাহলে আমি একটা 8 পেলাম, একটা 4 পাবো, একটা 2 পাবো, তাহলে 2 যদি হয় 2 গুণ 4 গুণ 8, তাহলে এটা 64 হবে, তাহলে আমার মধ্য সমানুপাতি কত হবে 4, তাহলে এটা হবে 4 অ্যান্সার। এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত না এ অনুপাত 2 ইকুয়াল টু বি অনুপাত 5 ইকুয়াল টু সি অনুপাত 8 হলে এর এ 50%, বি হচ্ছে 20%, তাহলে আমি যদি 100 ধরে নিই তাহলে 100/2 করলে 50 হচ্ছে 50%, 100/5 করলে 20% হচ্ছে, তাহলে 100/8 করলে কত হবে আমার 100/8 ইকুয়াল টু হবে 4 25 আর হচ্ছে 4 2 8, তাহলে 12.5%, তাহলে আমার এখানে কত হবে না 12.12%, তাহলে আমি কী করে পাবো না এ অনুপাত 2 কত 50%, তাহলে 100 যেহেতু পার্সেন্টেজ তাহলে আমি 100 ধরে নেবো, তাহলে 100/2 করলে 50, বি অনুপাত 5 কত 20%, তাহলে বি যদি 100 করে নিই তার 5 মানে ভাগ করলে কত হবে 20%, তাহলে সি অনুপাত 8, তাহলে আমার কত 100/8 করলে আমার 12.12%। আরেকটা কোশ্চেন আছে যে এই x+2 x-3 এর মধ্য সমানুপাতি x হলে এক্সের একইভাবে মধ্য সমানুপাতি স্কোয়ার ইকুয়াল টু প্রথম সমানুপাতি ইন্টু তৃতীয় সমানুপাতি, তাহলে আমি এটা করলে গুণ করলে কত পাবো x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে x ইকুয়াল টু -6, তাহলে এক্সের মান কত হলো -6। এটা যেহেতু 1 নম্বরে তাই সংক্ষেপে খুব তাড়াতাড়ি করে করতে হবে। এই অবধি থাকলো।